আমরা চাই আমাদেরকে আগামীকালের মধ্যে যাতে আমাদের সাকসু নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাংলাদেশে আবারও একটা ফ্যাসিবাদের দিকে আসলে মেরুকরণ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা আসলে জাতির সামনে থেকে যাবে। আমাদের মনোবল ভাঙে নাই, আমরা খুবই টায়ার্ড, আমাদের মনোবল ভাঙে নাই। ভাঙলে আজকে আমরা সকালে উঠে এখানে আসতে পারতাম না। আজ ২০ জানুয়ারি আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎসবমুখর পরিবেশের পরিবর্তে আমাদেরকে আজকে এখানে আন্দোলন করতে হচ্ছে। আমি একজন আইন ও মানবাধিকার প্রার্থী হিসেবে আমি বলতে চাই যে প্রশাসন এবং সরকার আমাদেরকে আইনের মারপ্যাচ দেখাচ্ছে। আমাদের নির্বাচনের তফসিল জাতীয় নির্বাচনের আগে হয়েছে, জাতীয় নির্বাচনের তফসিল হওয়ার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইতে সমস্যাটা কোথায়? তো জাতীয় নির্বাচন কমিশন তারপর আমাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে অনুমতি দিয়েছে, কিন্তু একজন প্রার্থী হাইকোর্টে যে রিট করছে সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্টে স্থগিতাদেশ দিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের প্রতি একটা ইনজাস্টিস হয়েছে, কারণ গতকাল আমাদের আপিল শুনানিটা গ্রহণ করা হয় নাই। আমাদের আপিল শুনানিটা কেন গতকাল গ্রহণ করা হলো না, এটাও তো আমাদের প্রতি একটা ইনজাস্টিস হইলো। এখন আমাদের দাবি হলো আজকে ৩টায় আমরা জানতে পেরেছি যে আমাদের চেম্বার জজ আদালত আবার বসবে। আমরা চাই আমাদেরকে আগামীকালের মধ্যে যাতে আমাদের সাকসু নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। একজন প্রার্থী হিসেবে এইটাই আমাদের চাওয়া, যাতে আমাদের শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে কোর্ট আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেয়। আন্দোলন এবং মবের মুখে পড়ে আসলে আমাদের নির্বাচনটা আজকে আসলে আমরা আনন্দ কোনো মুহূর্তে করতে পারলাম না। সো সাকসু এবং সাস্টিয়ানদের প্রার্থী প্লাস ভোটারদের একটা বিষাদ জন্ম নিয়েছে এবং ক্ষোভেরও জন্ম নিয়েছে। সেই ক্ষোভ আসলে এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে অলরেডি, আপনারা দেখেছেন যে তাছাড়া আমরা যারা এর সাথে জড়িত, যেসব কুচক্রি মহল থেকে শুরু করে ইসি এবং হাইকোর্ট, সব কিছুকে আমরা আসলে এই বার্তাটাই দিতে চাই যে যদি সাকসু আসলে দেয়া না হয় তাহলে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে আবারও একটা ফ্যাসিবাদের দিকে আসলে মেরুকরণ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা আসলে জাতির সামনে থেকে যাবে। সুতরাং এই জায়গায় যদি সাস্টিয়ানরা হেরে যায় বা সাকসু যদি না হয়, তাহলে শুধুমাত্র সাকসুই হইল না, বরং এখানে একটা বাইনারি তৈরি হয়ে গেল যে আসলে ক্ষমতা বা ফ্যাসিবাদীরা এখনও আসলে শক্তিশালী। আমাদের মনোবল ভাঙে নাই, আমরা খুবই টায়ার্ড, আমাদের মনোবল ভাঙে নাই। ভাঙলে আজকে আমরা সকালে উঠে এখানে আসতে পারতাম না। আর আমাদের ভোটাররা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আসলে এটা অনেকদিন যাবতই হচ্ছে, অনেকদিন যাবত চালবাহানা হচ্ছে, এবং প্রত্যেকটা দিন আমরা এই আশঙ্কার মধ্যে ছিলাম যে কোনো সময় নির্বাচন বানচালের চেষ্টা করা হতে পারে, এবং হয়েছেও তাই।